দর্শক, আপনারা দেখছেন যে রংপুরের কেন্দ্রীয় কারাগারে ঠিক 8টা 30 কিন্তু এই একজন কয়েদির মৃত্যুর খবর পাওয়া যায়। এবং আপনাদেরকে একটু জানাই যে রংপুরে কিন্তু এই আমড়া পাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে, যেহেতু রংপুরে কেন্দ্রীয় কারাগারে ফলমূলের গাছ রয়েছে, সেই ফলমূলের গাছের আমড়া পাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকেই কিন্তু এই তারপরই কিন্তু রংপুরের পীরগঞ্জের একজন কয়েদি, যিনি এখানকার কয়েদি হিসেবে আছেন, এবং আমরা যেটুকু জেনেছি যে তারা 4 ভাই কিন্তু এখানে রয়েছেন, এবং 4 ভাইয়ের মধ্যে এক ভাই বাহারুল বাদশা, তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। এবং এটি কিন্তু জেলা প্রশাসক জনাব মোবাশ্বের হাসান তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে একজন পীরগঞ্জের বাহারুল বাশারের মৃত্যু হয়েছে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কয়েদিদের মধ্যে এই খবর চলে যায়, এবং কয়েদিরা কিন্তু সেটিকে অন্য চিন্তাভাবনা, অর্থাৎ অন্য কোনো পায়তারা আছে কি না সেটি কিন্তু বুঝতে পেরে, এবং তারা হট্টগোল পরিস্থিতির সৃষ্টি করে এবং উত্তেজিত হয়ে ওঠে, এবং তারপরই কিন্তু পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। এবং আমরা দেখেছি যে 1টা-1.5টা পর্যন্ত কিন্তু এই রংপুরের কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেন্দ্রীয় কারাগারের যে যারা কারারক্ষী রয়েছে এবং জেল পুলিশ রয়েছে তারা কিন্তু ফাঁকা গুলি ছোড়ে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পরেই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে একটু যদি দেখাই, কেন্দ্রীয় কারাগারের ভিতরে কিন্তু রংপুরের জেলা প্রশাসক, রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, রংপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অন্যান্য বাহিনী এবং জিওসি রংপুরের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু অবস্থান করছেন। এবং রংপুরের যারা সেনাবাহিনী যেহেতু এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত আছেন, মাঠে থাকার কথা, সেক্ষেত্রে কিন্তু এই রংপুরের ধাপ মেডিকেলের সামনেই কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের পরপরই কিন্তু এই সেনাবাহিনী এই রাস্তাটিকে রেড জোন হিসেবে ঘোষণা করে তারপরে কিন্তু তারা অবস্থান করছিল, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এক এক করে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে যাচ্ছেন। আমরা ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু জানতে পারবো যে আসলে মূলত ঘটনাটা কি, আসলে ঘটনার উৎস কোথায়, কি কারণে হলো এবং কি কারণে মৃত্যু হয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো বলে আমরা জেনেছি। এবং ভিতর থেকে ঠিক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কয়েদিরা শান্ত রয়েছে, এবং তাদেরকে শান্ত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন এবং কয়েদিদের সাথে কথা বলছেন, আসল ঘটনাটা কি সেটি উদ্ঘাটন করার জন্য চেষ্টা করছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে রংপুরে কিন্তু একটি গণজাগরণের সৃষ্টি হয়েছিল। এবং আপনাদের যদি একটু বলি যে গত মাসের 16 তারিখে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আবু সাঈদ নামে একজন পীরগঞ্জের, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, তিনি কিন্তু নিহত হন। এবং তারপরই কিন্তু রংপুরে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ থেকে শুরু করে সব ধরনের বাহিনী কিন্তু কাজ করে। এবং তারপরই কিন্তু এই যে আপনাদের যদি একটু দেখাই যে এই যে ধাপ, যে এই জায়গাটি, অর্থাৎ ধাপ রংপুর মেডিকেল কলেজের সামনের যে জায়গাটি এবং রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনের জায়গাটি, সেটি কিন্তু সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, এবং সেনাবাহিনী নিয়ে তাদের মানুষের যাতায়াত যাতে সহজ হয় এবং সহজেই যাতে মানুষ যাতায়াত করতে পারে, এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এবং কোনো অন্যান্য যে ঘটনাগুলো আছে সেগুলো যাতে না ঘটে, সে কারণেই কিন্তু সেনাবাহিনী সেদিন থেকেই কিন্তু আমরা অবস্থান দেখেছি। এবং ওই দিন থেকেই 16 তারিখ থেকে আমরা সেনাবাহিনীর সাজোয়া যান সেটিও দেখেছি। এবং তারপরই কিন্তু আজকে হঠাৎ করে কিন্তু এই রংপুরের এই কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের মধ্যে একটি আমড়া ছেড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে, এবং তারপরেই বাহারুল বাদশাহ নামে একজনের মৃত্যু নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।